একজন অদম্য মেধাবী শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে সে। মেধাবী ছাত্র ইসমাইলের বাবা বজলু আখন্দ। তিনি পেশায় একজন ভ্যান চালক। আগ্রাসী পদ্মার তীব্র ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। অভাবের এই সংসারে শিক্ষক ও আত্মীয়দের সহযোগিতায় কষ্ট করে পড়াশোনা করেছে ইসমাইল। ৩ ভাই বোনের মধ্যে ইসমাইল সবার ছোট। সিএনআইকে ইসমাইল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, টাকার অভাবে আমি কি কলেজে ভর্তি হতে পারবো না? আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? আমার ফলাফলের পেছনে কারণ আমার অক্লান্ত পরিশ্রম, আমার মা বাবার অনেক পরিশ্রম এবং আমাদের শিক্ষকের সহায়তায় আমি এই পর্যন্ত আসতে পারছি। আমাদের শিক্ষকরা আমাদের সব দিকে সহযোগিতা করছে। আমরা ছোটবেলা থেকে 6 থেকে আমাদের সব কিছু ফ্রি পড়াইছে। আমাদের 3 ভাই বোন আমরা এই বিদ্যালয় থেকে পড়ালেখা করছি। তারা সবাইকে আমাদের ফ্রি পড়াইছে এবং আমার মা অনেক পরিশ্রম করছে। তারপর আমার বাবা একজন রিক্সা চালক, সামান্য উপার্জন দিয়ে আমাদের এ পর্যন্ত আসছে। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি বুয়েটে পরীক্ষা দেব, কিন্তু আমার বাবা মার পক্ষে সম্ভব না যে এখন আর আমাদের পড়াইবো। এখন যদি আমাদের কেউ সাহায্য করে বা আমাদের চিফ হুইপ মহোদয় যদি আমাদেরকে সেভাবে একটা নজর দেয়, তাহলে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। ইসমাইল হোসেনের মা আফরোজা বেগম তিনি জানান যে নদী ভাঙন, অভাব অনটনের মধ্যেও তার ছেলে ভালো ফলাফল করেছে। সে আরও পড়তে চায়। আমার আশা ছিল এবং আমার ছেলের শিক্ষক ছিল যে ও এরকম একটা প্লাস আইনে আমাদের দিব। আল্লাহর কাছে সবসময় কামনা করছি, আল্লাহ সেটা পূরণ করছে। আমি আমার স্কুলের যে শিক্ষকরা আছে তাদের কাছে চিরঋণী, অনেক কৃতজ্ঞ। আমার 3টা সন্তান, তারা যদি একটু সহযোগিতা না করতো আমি একবার লেখাপড়া করাইতে পারতাম না। ইসমাইল যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলের শিক্ষকরা বলছেন যে ইসমাইল মেধাবী ছাত্র। স্কুলে আমরা তাকে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছি। শিক্ষকরা বলছেন গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে কলেজে ভর্তি তার অনিশ্চিত হয়ে পড়েছে। তো আমাদের চেষ্টা ছিল এবং আমরা বাইরেও তাকে যখন সুযোগ পেয়েছি বা সে আমাদের সাহায্য চেয়েছে আমরা তাকে সর্বান্ত চেষ্টা করছি সাহায্য করার জন্য। ক্লাসের বাইরেও আমরা 2জন টিচার ছিলাম আমাদের বিজ্ঞান বিভাগে, দুজনেই তাকে খুব আন্তরিকভাবে আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা কখন কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে গাইড করতে হবে। অত্যন্ত ভালো ছেলে। নদীর মধ্যখান দিয়েছি টিভি মডেল উচ্চ বিদ্যালয়টি 2009 সালে স্থাপিত হয়ে বরাবরই ভালো রেজাল্ট করে আসছে। আমরা আমাদের সহকারী শিক্ষক আরও যারা আছে তাদের একান্ত প্রচেষ্টা, এলাকাবাসীর প্রচেষ্টা এবং আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কবিরুদ্দিন মাদবর তার একান্ত প্রচেষ্টায় আমরা এই রেজাল্ট ধারাবাহিকতা অব্যাহত রাখছি। দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র ইসমাইলের ফলাফলে গর্বিত এলাকাবাসীও। তারা বলছেন এমপি ও প্রশাসন সহ সমাজের বিত্তবানরা নজর দিলে স্বপ্ন পূরণ হবে ইসমাইলের।